আমাদের আরেকজন ভাই আপনারা জানেন যে শ্রীবর্দী থানা জামাত ইসলামের উপজেলার সেক্রেটারি, তাকে বিএনপির নেতৃত্বে সন্ত্রাসীরা হামলা করেছে এবং তিনি খুব নির্মমভাবে হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন, শাহাদত বরণ করেন তিনি। এর সাথে তার অনেকেই আহত হয়েছেন যারা এখন হাসপাতালে আছেন। এই ঘটনাকে কেন্দ্র করে আমরা মামলা করেছি, প্রশাসনকে জানিয়েছি এবং আমরা আপনাদের সামনে এখানে প্রেস ব্রিফিং করেছিলাম, তখন সরকারকে বলেছিলাম। আমরা এই বিষয় নিয়ে পরবর্তীতে সরকারের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করেছি। সরকারের পক্ষ থেকেও নির্বাচন কমিশনকে বলা হয়েছে। আমরা আশা করবো যে এই ধরনের ঘটনা ঘটবে এবং বিশেষ করে যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে এখন কাউকে গ্রেফতার করা হয়নি। এই সমস্ত চিহ্নিত আসামিদেরকে যারা খুন করেছে তাদেরকে অবিলম্বে গ্রেফতারে আমাদের দাবি এবং যারা আহত আছেন তাদের সুচিকিৎসা সহ এগুলো আমরা দাবি করেছি। এছাড়াও গাইবান্ধা পলাশবাড়িতে শিবির কর্মীদের উপর ছাত্রদলের আমরা হামলার অভিযোগ পেয়েছি, যেখানে কমপক্ষে 5 জন আমাদের নেতাকর্মী আহত হয়েছে। এছাড়া দাঁড়িপাল্লার পক্ষে যারা কাজ করছেন বা কথা বলার কারণে সাধারণ মানুষদেরকেও বিভিন্ন জায়গাতে হয়রানি করা হচ্ছে। এগুলোর ক্ষেত্রে বিশেষ করে দেখা গেছে যে কক্সবাজার এই ধরনের একজন সাধারণ ভোটারকে যিনি দাঁড়িপাল্লার পক্ষে কাজ করছেন তাকে সন্ত্রাসীরা হামলা করেছে, আহত করেছে। আজকে ভোলা 2 নম্বর আসনে দৌলত খান এবং বুরহানুদ্দিনে জামাত ইসলামের প্রার্থী মুফতি মাওলানা ফজলুল করিম, তিনি আমাদের খুবই প্রবীণ একজন দায়িত্বশীল, দীর্ঘদিন তিনি জেলা আমিরও ছিলেন। তার কর্মী এবং সমর্থকদের প্রচারণার সময় বিএনপির মনোনীত প্রার্থী সেখানে হাফিজ ইব্রাহিমের নেতাকর্মীরা তাকে হামলা করে এবং সেখানে জামাতের 6 জন নেতাকর্মী আহত হন। সম্প্রতি সবচেয়ে উদ্বেগের যে বিষয় সেটি হচ্ছে আমাদের নারী কর্মীদের উপর, যারা নির্বাচনী কার্যক্রমে ভোটের পক্ষে গণভোটের পক্ষে কাজ করছেন, আমাদের প্রার্থীদের পক্ষে কাজ করছেন, সেই সমস্ত জায়গাগুলোতে আমাদের নারী কর্মীদের উপর একাধিক ঘটনা ঘটেছে, যেটা আপনাদেরকে বিভিন্ন সময় জানিয়েছে। এর মধ্যে যশোরের শাসা এবং জিগরগাছায় আমাদের মহিলা কর্মীদের কাজ করার সময় নির্বাচনী কার্যক্রম পরিচালনার সময় হামলা করা হয়েছে। নোয়াখালীতে এই ধরনের হয়েছে যে নারীদেরকে যেখানে কাজ করছিলেন ওটা আমাদের নারী কর্মীরা যে কিসের রাজনীতি করেন, ঘরে থাকবেন, বের হয়ে আসছেন কেন, আপনারা ঘরে চলে যান, এই সমস্ত কাজ করতে পারবেন না, এই ধরনের বারবার হুমকি দেওয়া হয়েছে। কাজ করার ক্ষেত্রে তাদেরকে বাধা দেওয়া হয়েছে, মারাত্মক ভাবে তাদেরকে মানসিক ভাবে বিপর্যস্ত করে একটি অবস্থায় ফেলে দেওয়া হয়েছে। কুষ্টিয়াতে যুবদলের নেতারা জামাতের নারী কর্মীদের লিফলেট ছিনিয়ে দিয়েছে এবং মুফতি আমির হামজার মা, আপনারা জানেন সেখানে তিনি আমাদের নবীন মুফতি আমির হামজা, আর মা এবং নারী কর্মীদেরকে লাঞ্ছিত করা হয়েছে। সীতাকুণ্ডতে এবং নওগাঁতে এই 2 জায়গাতে নির্বাচনী প্রচারণা বিএনপি নেতাদের পক্ষ থেকে অব্যাহত বাধা এবং বিভিন্ন ধরনের আমাদের কর্মী যারা কাজ করছেন নারী কর্মী তাদেরকে হেনস্থা করা হয়েছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অনেকগুলো অভিযোগ আমাদের কাছে আসছে। এর মধ্যে হচ্ছে অর্থ বিতরণ। চট্টগ্রাম 14 আসনে বিএনপি প্রার্থীর 5 লাখ টাকা বিতরণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এছাড়া ঢাকা ইমাম এবং খতিবদের মধ্যেও তাদের পক্ষ থেকে অর্থ বিতরণের সুস্পষ্ট অভিযোগ পাওয়া গেছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা সেটা দেখেছি। সহিংসতা এবং ভাঙচুরের অনুকূলে ঘটনা ঘটেছে। এর মধ্যে ফরিদপুরে স্বতন্ত্র প্রার্থীর এই মর্মে বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য এবং বিভিন্ন ধরনের হুমকি ধমকি দেওয়া হচ্ছে। অস্ত্র সহ গ্রেফতার এবং যৌথ অভিযান নিয়ে আমাদের কিছু কথা আছে। গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ অভিযানে দেশীয় অস্ত্র সহ বিএনপির এক নেতাকে গ্রেফতার করা হয়েছে, আপনারা জানেন। গত শুক্রবার গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার পলাশীঘাট এলাকায় শিরপুর গ্রামে গোপন